আসসালামু আলাইকুম। অর্থ উপার্জন করা অনেকেই পারেন, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য সেই সম্পদ থেকে দান করার সৌভাগ্য সবার হয় না। আমরা সবাই একদিন এই ক্ষণস্থায়ী পৃথিবী, প্রিয়জন, সংসার ও সকল মায়া মমতা ছেড়ে মহান রবের ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে যাব। তখন আমাদের সঙ্গে যাবে না ধন সম্পদ, পদ পদবী কিংবা সম্মান, সঙ্গে যাবে শুধু ঈমান, নেক আমল ও মানুষের জন্য রেখে যাওয়া কল্যাণকর কাজ। তো এই জন্য আমিও আজকে আসছি। আজকে এই আমাদের ভ্যালেন্সিয়া খালেক সিটি, এই আমাদের ফ্ল্যাটের ভিতরেই একটা মসজিদ নির্মিত হচ্ছে। তো এই মসজিদে আমরা একটু অংশীদার হতে, একটু সদকা জারিয়া করতে আসছি। আমাদের ফরিদ ভাইয়ের কাছে আমাদের টাকাটা একটু তুলে দিব। একটু টাকাটা একটু 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 নিতে। এই ডান হাতে দাও, ডান হাতে, ডান হাতে, ডান হাতে। হ্যাঁ, একটু 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 গুইনা নিয়েন ভাই, একটু একটু গুইনা নেন ভাই, একটু গুনেন, আপনি একটু গুইনা নেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল চলমান থাকে: সাদগায়ে জারিয়া, এমন উপকারী জ্ঞান যা থেকে মানুষ উপকৃত হয়, এবং তিন, নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম। আসলে এই তিনটি আমল যদি আসলে আমরা, হ্যাঁ, তো আপনি আসলে এই মসজিদ করতে যে আসলে অনেক ত্যাগ স্বীকার করতেছেন ভাই। কষ্ট ভাই, টাকা হ্যাঁ, তো আপনার এটা কত স্কোয়ার ফিট এই মসজিদটা? এটা আমার 1400 স্কয়ার ফিট। 1400 স্কোয়ার ফিট। হ্যাঁ, 1400 মানে কার্পেটিং। আচ্ছা আচ্ছা। তো এটা আসলে আমাদের এই ফরিদ ভাই, উনি আবার ফ্ল্যাট ডিজাইন আছে, সেই ডিজাইন অনুযায়ী এটা আরো সুন্দর হয়েছে। যতদিন যাবে এটা গ্লেস আরো আসবে। আচ্ছা, যাই হোক, আমাদের আমলটা ঠিক থাকুক। হ্যাঁ, সদকায়ে জারিয়া আমরা সবাই করি, যারা যারা। আপনি কিছু বলবেন? আর কিছু বলবো ভাই, আমার জীবনে ফার্স্ট একটা মসজিদ করার দায়িত্ব নেওয়া, এটা নিয়ে আমার অনেক অভিজ্ঞতা হচ্ছে। আমি আমার নিজের একটা বাড়ি করছি 8 তলা, এখনো কাজ চলমান কালশিতে। এইটার পিছনে যে সময় দিচ্ছে, আমার বাড়িতে এত সময় দিই না। যাই হোক, আল্লাহ হয়তোবা আপনার এই সময়ের ওসিলায় অনেক কিছু, হয়তোবা অনেক যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ, অনেক আল্লাহর কাছে অনেক বরকত পাবেন, আশা করি অনেক সওয়াব পাবেন। এই যে ইশাইফা, এদিকে আসো। এই যে আমাদের এই যে মসজিদের সামনের অংশ। তাই আসুন আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মসজিদ, মাদ্রাসায়, এতিমখানা, অসহায় মানুষের কল্যাণে এবং অন্যান্য জনহিতকরণ কাজে দান সদকা করি। কারণ আল্লাহ তাআলা বলেন, আমরা যা কিছুই আল্লাহর পথে ব্যয় করব, তিনি তার উত্তম প্রতিদান দেবেন। সূরা সাবা 34। তো আমাদের এখানে এই যে কাজ চলতেছে, চলমান আছে কাজ। আরো একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সদকা সম্পদ কামায়, সদকা সম্পদ কমায় না, বরং বৃদ্ধি করে। তো আসুন এমন কিছু নেক আমল করে যাই, যা সওয়াব আমাদের মৃত্যুর পরও অব্যাহত থাকবে এবং কিয়ামত পর্যন্ত আমাদের আমল নামায় নেকি যুগ হতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আন্তরিকতার সঙ্গে দান সদকা ও সদকায়ে জারিয়া কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।